এখানে যে মিডিয়া অর্গানাইজেশন গুলো আছে, মিডিয়া অর্গানাইজেশন গুলোকে আবার আমরা তাদের সঠিক জায়গায় ফেরত এনে তাদেরকে যে তারা যাতে স্বাধীন সাংবাদিকতা প্র্যাকটিস করতে পারে তাদেরকে সেই সুযোগটা করে দেয়। কিন্তু সেই সুযোগটা মনে হয় আর নেই, ওই ট্রেন চলে গেছে, টেক ওভার হয়ে গেছে। এবং এটা আমার কথা না, এটা মিডিয়া রিফর্ম কমিশনের রিপোর্টে জিনিসটা উঠে এসেছে কিভাবে করে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে চলে গেছে শুধুমাত্র পলিটিক্যাল আনুগত্যটা। এবং এইখান থেকে এখন আমরা আবার কিভাবে সেন্টারে ফেরত আসবো এটা আমি জানি না, কারণ দ্যাটস ভেরি ডিফিকাল্ট। ইউ আর অ্যাকচুয়ালি আস্কিং পিপল টু গিভ আপ ওনারশিপ অফ দেয়ার প্রপার্টিজ অফ দেয়ার অর্গানাইজেশনস। কিন্তু ডিপলিটিসাইজেশনটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডিয়াতে। আমরা বারবার কথা বলছি যেখানে গণমাধ্যম কর্মীদের ন্যায্য বেতন দিতে হবে, ন্যায্য বেতন দিতে হবে। আমরা ইউনিয়নগুলোকে এখনো ডিপলিটিসাইজ করতে পারিনি। আগে ছিল হচ্ছে আওয়ামী লীগের প্রতি আনুগত্য ছিল, এখন তাদের অন্য ক্যাম্পে চলে গেছে। এই ইউনিয়ন দেখুন, ন্যায্য সরকার কিন্তু কখনো গণমাধ্যম কর্মীদের জন্য ন্যায্য বেতনটা ডিসাইড করে দিবে না। এটা এই ডিমান্ডটা আসতে হবে হচ্ছে ইউনিয়নদের থেকে। এখন যে ইউনিয়ন গুলো আছে, এখন যে প্রেস ক্লাব আছে, এই ইউনিয়ন এই প্রেস ক্লাব আমাকে রিপ্রেজেন্ট করে না, এরা আমার অধিকার রিপ্রেজেন্ট করে না। আমার যদি কোনোদিন অধিকারের জন্য কারোর কাছে যেতে হয়, আমি এই ইউনিয়নের কাছে আমার অধিকার পাবো না। ইন্টারেস্টিংলি যে মালিকানা এবং নেতৃত্বে কিভাবে হঠাৎ করে দ্রুত সব জায়গায় পরিবর্তন হয়ে যাবে, সেটাই তো এখন আমি একটা অটোনমাস বডি যদি থাকতো, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকতো, বারবার এটা ডিমান্ড উঠে এসেছে, কিন্তু এই কমিশন থেকে আসলে কোনো কাজ আমরা দেখিনি বলতে গেলেই চলে। আমরা বলছি সাংবাদিকদের সুরক্ষার জন্য একটা আইন করতে, কারণ দেখেন আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে না ডার্টি মানি সবসময় থাকবে। এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট যদি হয়ে থাকে সেটা কখনোই আমরা বলতে পারবো না যে খুব যে মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে একদম মিডিয়া নিয়ে যদি খুব প্যাশনেট না হয়ে থাকে তাহলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেউ ওভাবে করে ইনভেস্ট করতে আসবে না, কারণ এটা খুব লাভজনক ব্যবসা না। এখানে যারা ইনভেস্ট করবে তাদের কোনো না কোনো স্বার্থ থাকবে। আপনি গণমাধ্যম কর্মীদেরকে কিভাবে প্রোটেক্ট করবেন তাদের ইনভেস্টরদের থেকে? তখনই আপনার চলে আসে সাংবাদিকদের সুরক্ষা আইন। সাংবাদিকতার সুরক্ষা আইনটা করলে আপনার একটা 6 ডিগ্রি সেপারেশন থাকবে ইনভেস্টর এবং যে কর্মীরা আছে তাদের মধ্যে। এই মুহূর্তে সরকারের একটা হাই লেভেল টাস্ক ফোর্স 10-এর অধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা দুর্নীতি এবং টাকা পাচার সংক্রান্ত একটা ইনভেস্টিগেশন করছে। এই প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই কি গণমাধ্যম আছে, এবং নতুন করে গণমাধ্যমের কাছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এরকমও আছে। তো তাহলে আপনি কিভাবে করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করছেন? আমাদের শেখ হাসিনার পতনের পরে প্রথম আমরা বলতে খুব ভালো লাগতো যে হচ্ছে ফ্যাসিস্ট মিডিয়া, ওই সাংবাদিক ফ্যাসিবাদের দোসর। কিন্তু আমি গত এক বছরে যা দেখছি যে আমরা আসলে স্বাধীন সাংবাদিকতার প্রতি স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠার প্রতি এতটাই অনীহা আমাদের ছিল, আমার মনে হয় যে আমরা আসলে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিস্ট মিডিয়া থেকে আমরা এখন চলে এসেছি চাটুকার মিডিয়াতে। আমরা হয়তো সারা জীবনই চাটুকার মিডিয়ায় থাকবো। তো আগামীতেও যদি নির্বাচনের পরে যখন যে মিডিয়ার রূপটা আমরা দেখতে পারবো, সেই মিডিয়া যে ফ্যাসিস্ট হবে না বা ফ্যাসিবাদের দোসর হবে না এটার কোনো গ্যারান্টি নেই। একজন গণমাধ্যম কর্মী কিন্তু ইচ্ছা করে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিস্ট করে যায় না। তার যে মালিক, তার যে এমপ্লয়ার সেটাকে একটা কাজ দেয়, এই চাকরি করে এই চাকরিটাই তার রুটি রুজি, এটা করে তার জীবন নির্বাহ করতে হবে। সেখানে সে পারবে না সে কাজটাকে ডিনাই করবে, সে ডিক্লার করতে পারবে না, সে বলতে পারবে না যে আমি এই কাজটা করবো না। আপনি চাকরিতে যাচ্ছেন, চাকরিতে যে কাজটা দেওয়া হবে সেটা আপনাকে করতেই হবে। হাউ ডু ইউ প্রোটেক্ট দোজ ওয়ার্কার্স? And the only way to protect them is through law. আমার মনে হচ্ছে যে এই কথাগুলো আমাদের আসলে আমাদের ফলোইং অন ডেফ ইয়ার্স। মিডিয়া রিফর্ম কমিশনের মতো এত গুরুত্বপূর্ণ একটা কমিশন হলো, এদের রিপোর্ট দেয়া হলো, এই রিপোর্ট নিয়ে তেমন কোনো রাজনৈতিক আলোচনা আমি এই ঘরের বাইরে অন্তত দেখিনি। যা হয়েছে এই ঘরের মধ্যেই হয়েছে বলতে গেলে আমি বেশ কনফিডেন্টলি আমি এটা বলতে পারি। কিন্তু very basic I think recommendations that they have put forth, one house one media, এরকম যে রেকমেন্ডেশন করছে এগুলো কিন্তু চাইলেই করা যেত। এটা শুধু একটা কলমের খোঁজা, এর বেশি কিছু না। এটা চাইলেও আমরা করতে পারতাম।
আমরা ওই জায়গাটা এখনো পৌঁছাতে পারিনি। আর শেষমেশ আমি বলতে চাই যে আমি আবারও মনে করে দিতে চাই যে এখনো পর্যন্ত অন্তত 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টা মামলা আছে যেগুলো উইথড্র করা হয়নি, যেগুলোতে তেমন কোনো অগ্রগতি নেই। আমরা যদি তাদের কাজের উপরে ডিপেন্ড করে তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দিতে পারি, তাহলে আমি বলে দিচ্ছি যে আজকে যারা যারা অন্য আরেকটা রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করে বা মানে অনুগত হয়ে আপনারা কাজ করছেন, আপনাদের বিরুদ্ধে পরবর্তীতে হত্যা বা হত্যা চেষ্টা মামলা হবে। The rule stays the same for everyone. It's just the time that changes. আশা